সো হোয়াটসঅ্যাপ গাইস, আজ কথা বলবো সদ্য লঞ্চ হওয়া Oppo Reno 11 কে নিয়ে। সত্য কথা বলতে Oppo Reno 10 থেকে এবারের Oppo Reno 11 এ অনেক আপগ্রেড আনা হয়েছে। এর প্রসেসর বলেন বা এর ক্যামেরা, এই আপগ্রেড আপনি প্রায় সব জায়গায় দেখতে পাবেন। যাই হোক, এই ভিডিওতে ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলে জানাতে যাচ্ছে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো এখানে ফোনটি দেখতেই পাচ্ছেন, এর ক্যামেরা মডেলকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে প্রথমেই এর দিকে তাকাতে হবে। যদিও আগের মতন সেম পিল শেপ ক্যামেরা মডেল রয়েছে, তবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে আবার ওপর ব্র্যান্ডিংটা মাঝ বরাবর করা হয়েছে। ফোনটির ওয়েট 184 গ্রাম এবং একে থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার। যাই হোক, পোর্টস এবং বাটনে যদি বলি, রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন, উপরে আই ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক দেখতে পাবেন। নিচে রয়েছে একটি স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক এবং সিম কার্ড ট্রে। এই স্পিকার কিন্তু একটাই। ডিজাইনটা অনেকের কাছে খুবই ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। র্যাপ প্যানেল কেমন লেগেছে জানি না, বাট ফ্রন্ট আপনার ভালো লাগতে পারে। এটা হলো Oppo Reno 11 এর ডিসপ্লে, 6.7 ইঞ্চের কার্ভড OLED প্যানেল, যার রেজলিউশন 2412x1080 পিক্সেল। এটি 10 বিট সাপোর্ট করে। ডিসপ্লেটি অফার করেছে ভাইব্রেন্ট, লাইফলাইক এন্ড ডিটেইল রিচ ভিজুয়াল এক্সপেরিয়েন্স। এটি আরো সাপোর্ট করে 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট, সাথে 240 হার্জ এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এছাড়া চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জ এর PWM ডিমিং রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও যদি বলি, ডিসপ্লেটি কার্ভড হয়, সাইডের বিজল তো তেমন দেখাই যায় না। সেই সাথে উপরে বেজেল এবং চিনকেও অনেক পাতলা করা হয়েছে, আর এই কারণেই এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 93% এর উপরে। এর পিক্সেল ডেন্সিটি 394 পিপিআই, আর ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে আন্ডার ডিসপ্লেতে রাখা হয়েছে। আর হ্যাঁ, ডিসপ্লেটি মোটামুটি বেশ ব্রাইটও, কারণ এখানে আগের মতনই সেম 950 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8200 চিপসেট। স্টোরেজে বললে এখানে সর্বোচ্চ 12 জিবি র্যাম থাকবে এবং স্টোরেজ 512 জিবি। আর যদি বলি স্টোরেজ টাইপের কথা, LPDDR5x RAM এবং UFS 3.0 স্টোরেজ। আর এরকম কনফিগারেশনে ফোনটির আন্তর্জাতিক স্কোর 1 মিলিয়নের উপরে আসে, আর এটা খুবই ভালো একটা স্কোর, যেটা বেশিরভাগ কাজই খুবই স্মুথলি করতে পারবেন। ব্যাটারি এখানে পাচ্ছেন 4800 mAh এর, সাথে 67 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে চার্জ করলে ফোনটি 1 থেকে 50% চার্জ হতে সময় নেবে প্রায় 19 মিনিটের মতো। সফটওয়্যার ক্ষেত্রে এখানে থাকছে ColorOS 14.0 বেস অন Android 14। এটা চাইনিজ ভ্যারিয়েন্ট, তাই এখানে বেশ ব্লোটার দেখতে পাবেন। ক্যামেরা সেটআপে যদি কথা বলি, ফ্রন্ট সাইডে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং ব্যাক সাইডে মেইন সেন্সর হিসেবে থাকবে সনি LYT600 সেন্সর। এটি f1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর, সেই সাথে ওয়াইস এবং অটো ফোকাসের সাপোর্টও রয়েছে। এছাড়াও Reno 11 এ আরো দুটি ক্যামেরা সেন্সর রয়েছে, যেখানে 32 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, যেটিতে 2x অপটিক্যাল জুম করতে পারবেন। থার্ড ক্যামেরা সেন্সরটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যার FOV 120 ডিগ্রি। ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps শুট করা যাবে। সেম ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 30 fps শুট করতে পারবেন। আসুন তাহলে এখন দেখি ফোনটি কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে। ফোনটির কালার এবং প্রাইসে যদি বলি, এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 8256 জিবি এর প্রাইস রাখা হয়েছে 2499 ইউয়ান। 12256 জিবি ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 2799 ইউয়ান এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্ট 12512 জিবি ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 2999 ইউয়ান। গাইস, কমেন্ট করে জানান ফোনটি ওভারঅল কেমন লেগেছে, সেই সাথে ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।